চুলকে কালো করার জন্য তো অনেক কিছু ইউজ করে থাকেন, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো মাত্র 15 দিনে একবার এইভাবে যদি আপনি হেনা ইউজ করেন, আপনার চুল তো কালো হবেই, চুল পড়াও আপনার একদম কন্ট্রোলে চলে আসবে, চুল ঘন হবে, লম্বা হবে এবং চুলের গোড়াও মজবুত হবে। সবার প্রথমে যেদিন আপনি হেনা করবেন ঠিক তার আগের দিন রাতে এই কাজটি অবশ্যই করে রাখুন। গ্যাস বা ইন্ডাকশনে 1.5 গ্লাস জল নিন একটা সসপ্যানে, তার মধ্যে 3 থেকে 4 চামচ চা পাতা অ্যাড করুন এবং এর মধ্যে অ্যাড করুন 20 থেকে 25টা কারি পাতা। চুলের যত্নে কারি পাতা ইউজ করলে চুলের গোড়া মজবুত হয়, চুল পড়া কমে এবং খুশকির সমস্যাও দূর হয়। চুলকে হেলদি রাখতে অবশ্যই কারি পাতা ইউজ করুন। এর মধ্যে অ্যাড করুন 1 চামচ রোজমেরি লিভস। রোজমেরি লিভস যদি আপনি ব্যবহার করেন, আপনার চুল পড়া কিন্তু একদম কন্ট্রোলে চলে আসবে। চুল পড়া তো কমবেই, আপনার চুলের গোড়া মজবুত হবে, চুল দ্রুত গতিতে বৃদ্ধি পাবে এবং খুশকি কমাতেও সাহায্য করবে। এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে, যা চুলের স্বাস্থ্য বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করে। যদি এই উপকরণটি আপনার হাতের কাছে না থাকে তাহলে অবশ্যই আপনি অনলাইন পারচেস করতে পারেন। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর লিকারটা যখন কমে আসবে তখন কিছুটা পরিমাণ রেখে এইভাবে আপনি ছেঁকে নিন। যতটা হেনা ভেজাতে গেলে যতটা লাগবে ঠিক ততটাই রেখে দিন। অবশ্যই চেষ্টা করবেন এটি আয়রনের করা আপনি এটি ছাঁকতে, কারণ আয়রনের করাতে যখন আপনি হেনাটা মেশাবেন তখন কিন্তু আয়রনের যে কালো রংটা সেই হেনার মধ্যে চলে আসবে, যেটা আপনার চুলকে ন্যাচারালিভাবে কালো করতে ভীষণভাবে সাহায্য করবে। এরপর যে হেনাটা আপনি ইউজ করেন আপনার পছন্দ মতো হেনা সেই লিকারের মধ্যে ভিজিয়ে দিন। অবশ্যই লিকারটা একটু ঠান্ডা করে নেবেন। ভিজিয়ে দিয়ে সারা রাত আপনি এইভাবেই রেখে দেবেন। খুব সুন্দরভাবে মিশিয়ে দেবেন যাতে কোনো লাম্পস না থাকে, তবে খুব বেশি পাতলা করবেন না। পরের দিন বেশ কিছু উপকরণ অ্যাড করতে হবে, তাই অবশ্যই একটু ঘন করে মিশিয়ে রাখুন এবং ঢেকে দিয়ে সারা রাত এইভাবে রেখে দিন। সারা রাত যখন এইভাবে থাকবে আয়রনের সমস্ত গুণ কিন্তু হেনার মধ্যে চলে আসবে, যেটা আপনার চুলের জন্য ভীষণ ভালো কাজ করবে। দেখুন বন্ধুরা, সারা রাত এইভাবে হেনাটা ভিজিয়ে রাখার ফলে কেমন সুন্দর কালো রং এসেছে। এরপর এর মধ্যে অ্যাড করুন একটা গোটা পাতিলেবুর রসটি। খুশকি, চুল পড়া এবং চুলের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং চুলের ফলিকল মজবুত করে। এরপর ইউজ করুন একটি ডিম। তবে আপনার চুল যদি ভীষণই রুক্ষ সূক্ষ্ম এবং আনহেলদি হয়ে থাকে তাহলে আপনারা পুরো ডিমটা ইউজ করতে পারেন, নচেত আপনারা শুধু সাদা অংশটাও ইউজ করতে পারেন। আমি এখানে ডিমের সাদা অংশটাই ব্যবহার করলাম। চুল ও মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য ডিম খুব উপকারী। ডিমে প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে, যা চুলকে বৃদ্ধি করতে, চুলের গোড়া মজবুত করতে এবং চুলের শুষ্কতা দূর করতে খুব ভালো কাজ করে। চুলকে মসৃণ ও চকচকে করে তোলে এবং ডিম ব্যবহারের ফলে মাথার ত্বক খুব ভালো থাকে, যার ফলে চুলটাও ভীষণভাবে ভালো রাখে। এরপর সমস্ত উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিন, কোনো রকম লাম্পস যেন না থাকে। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঘনত্বটা ঠিক এরকম থাকবে। তবে অবশ্যই শ্যাম্পু করা চুলে আপনি এটি ইউজ করবেন এবং হাতে গ্লাভস পরে নেবেন, না হলে হেনার কালো রংটা হাতে চলে এসে হাতটা কালো হয়ে যেতে পারে। আর খুবই ভালো হয় কেউ যদি আপনাকে এ ব্যাপারে একটু হেল্প করে এবং আপনার চুলে হেনাটা সুন্দরভাবে লাগিয়ে দেয়। সিঁথি কেটে কেটে আগা থেকে গোড়া পর্যন্ত সুন্দর করে লাগিয়ে নিন, কোনো চুলি যেন বাদ না পড়ে। খুব ভালো করে হেনাটা আপনাকে ইউজ করতে হয়। এইভাবে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা রেখে দিন। তারপর আপনি নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন। কোনো মতেই কিন্তু আপনি শ্যাম্পু ইউজ করবেন না সেদিনকে। আর আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলি যে অনেকেই বলেন দিদিভাই হেনা ইউজ করেছি কিন্তু চুল সাদা থেকে লাল হয়ে যাচ্ছে। তো প্রথমবার ইউজ করলে কিন্তু সাদা চুলগুলো লাল বা ব্রাউন কালারেই আসবে। নিয়মিত যখন আপনি ইউজ করবেন ওই ব্রাউন বা লাল চুলগুলো আপনার কালোই হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন 15 দিন ছাড়া ছাড়া একবার হেনাটা ইউজ করতে। দেখুন, চুল বা স্কিন ঈশ্বর প্রদত্ত, তাই যে কটা চুল আছে আমরা সবাই চাই সেই চুলটাই যেন মাথায়, চুল যেন না পড়ে। চুল পড়লেই আমাদের খুব চিন্তা হয়। তাই যখন আপনি এইভাবে 15 দিন ছাড়া ছাড়া এই সমস্ত উপকরণ দিয়ে হেনা ইউজ করবেন তখন কিন্তু আপনার চুলের সকল সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। চুল পড়া আপনার একদম কন্ট্রোলে চলে আসবে। তো অবশ্যই বন্ধুরা এইভাবে হেনা ইউজ করবেন 15 দিন ছাড়া ছাড়া। পুরো মাথায় ভালো করে হেনাটা লাগিয়ে আপনি শাওয়ার ক্যাপও লাগিয়ে নিতে পারেন বা একটা ক্লিপের সাহায্যে খোপা করে আটকেও নিতে পারেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন।